সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো স্পেশাল চিংড়ি ভুনা রেসিপি। আর এই চিংড়ি ভুনা খেতে কিন্তু খুবই মজার হয়, খুবই অল্প মশলায় এই চিংড়ি ভুনা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিংড়ি ভুনা তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের যে রগটা আছে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করব। এই জন্য এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তো পেঁয়াজ বেরেস্তা আর টক দই আমি ব্লেন্ডার করে এক সাইডে রেখে দিব। এখন চিংড়ি ভুনা তৈরি করব। এখানে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে এক পাশ যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা দরকার নেই। তো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, এতে করে চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর সেম তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আর এখানে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাহলে চিংড়ি মাছের যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যাবে না। তো মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে যে আমি পেঁয়াজ বেরেস্তা টক দই ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এই মশলাও ভালো করে কষিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছটা দেওয়ার আগে কিন্তু এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই কষানো যাবে না। আর এ পর্যায়ে যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ততটাই কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1 কাপ পরিমাণ। তো 1 কাপের একটু বেশি পানি দিয়েছি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে এসেছে আর মাখা মাখা হয়েছে। আর চিংড়ি মাছ কিন্তু এরকম মাখা মাখা খেতেই বেশি মজার হয়। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরে এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে চিংড়ি মাছ ভুনা করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।